নবীজি সুন্দর চেহারা নিয়ে এক বালতি তুলতে শুরু করলেন। এক বালতি নয়, দুই বালতি নয়, এরকম ভাবে আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 9 বালতি পানি যখন তুলবে, আমার বন্ধু 9 বালতি পানি তোলার সময় হঠাৎ করে বালতিটা নবীজির হাত থেকে ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। এই দৃশ্যটা যখন ইহুদি লক্ষ্য করলো, ইহুদি দূর থেকে চলে আসলো। দূর থেকে চলে আইসা ডাক দিয়া বলে, মুহাম্মদ রে, হে মুহাম্মদ, তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? তুমি বালতিটা কেন কুয়ার ভিতরে ফেলে দিলা? এদিক দিয়া আমার নবীজি 1 বালতি, 2 বালতি, 3 বালতি তুলতে তুলতে নবীজির কষ্ট হয়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকে গাম ছুটে গেছে, নবীজির কষ্ট হয়ে গেছে। হঠাৎ করে বালতিটা মাটিতে, বালতিটা কুয়াতে পড়ে গেছে। ইহুদি দেখিয়া আমার নবীজিকে যখন দেখলো বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল, দৌড় দিয়ে চলে আইসা আমার নবীর চেহারা মুবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। হে মুন্সিপাড়ার ভাই, যেই চেহারার ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই চেহারার ভিতরে ইহুদি করলো কি? ইহুদি একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি বাইরে, তুমি ব্যথা পেয়েছো কিনা, কষ্ট পেয়েছো কিনা? আমার বন্ধুগণ, ইহুদিকে যখন এই কথা বললো, ইহুদি মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, মানুষকে মারলে উল্টা তারা মার দেয়, আবার এই লোকটাকে মারলাম, এই লোকটা মারার পরিবর্তে আবার আমাকে থাপ্পড় মারার পরিবর্তে জিজ্ঞাসা করে ব্যথা পেয়েছো কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়া কয়, ইহুদি বাইরে, তো তুমি আমাকে থাপ্পড় মেরেছো, ব্যথা পেয়েছো কিনা? এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়া বললেন, বাইরে, তুমি আমাকে মেরেছো, আমার কোনো আফসোস নাই, তবে আমার প্রশ্ন হলো, আমি যে কাজ করলাম, এই কাজের বিনিময়ে তুমি আমারে খাদ্য দিতে চেয়েছো, খেজুর দিতে চেয়েছো। আমি তো 9 বালতি তুলেছি, তুমি আমাকে 9 দুগুণে 18টা খেজুর দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 9 দুগুণে 18টা খেজুর ইহুদি নবীজির হাতে তুলে দিল। আমার নবী খেজুরটা নিয়া বাড়ির দিকে রওনা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে বসে থাকে নাই, আমি আল্লাহর উপর আমল করেছে, নেক আমল করেছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটি স্পেশাল পুরস্কার দান করব। আল্লাহ বলেন, আমি তাদেরকে একটি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন, সবাই চান? যারা এই প্যান্ডেলের ভিতরে থাকবেন, আলহামদুলিল্লাহ, আমি মনে করি তা জান্নাত চাই, ঠিক কিনা বলেন? আর যারা প্যান্ডেলের বাইরে আছেন, আমি মনে করি আপনারা জান্নাত চান না, কথা কয় না, জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, তোমরা ঈমান এনেছো, ঈমান আনার পরে বসে থাকলে চলবে না, আমি আল্লাহর উপরে আমল করা লাগবে। কি করা লাগবে বলেন? আজকে আমি আমার আলোচনায় পুরুষদের জন্য 4টা আমল বলবো, আবার নারীদের জন্য আমি 4টা আমল বলবো ইনশাআল্লাহ। এই 8টি আমল বলেই আমি আমার আলোচনা শেষ করব। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার বন্ধুগণ, আজকে যেহেতু মহিলা মাদ্রাসা, আমি নিয়ত করেছি এই মহিলা মাদ্রাসা সম্পর্কে এবং কি মেয়েদের সম্পর্কে কিছু আলোচনা করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে পুরুষদের যেমন অধিকার আছে, তদ্রূপভাবে নারীদেরও অধিকার আছে না নাই বলেন? কথা কয় না? নাকি আপনাদের একাই অধিকার আছে? আপনাদেরও যেরকম অধিকার, এই সমাজের ভিতরে নারীদেরকেও তেমন অধিকার। কথা বলেন ঠিক কিনা? নারীদের অধিকার কেমন? বাংলার জমিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য বেপর্দা হয়ে, উলঙ্গ হয়ে, পর্দা
পর্দাবিহীন তারা রাস্তায় নেমে নারীর অধিকার, নারীর প্রগতিশীল, নারীর ক্ষমতা নিয়ে তারা আন্দোলন করে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু নারীর অধিকার নয়। নারীর অধিকার আমার আল্লাহ তাআলা কি দিয়েছেন চিন্তা করেন। আমার আল্লাহ পুরুষদেরকে যেরকম ভাবে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সম্মানিত করেছেন, ঠিক তেমনি তাদের সাথেই আমার আল্লাহ তাআলা নারীদেরকেও সম্মানিত করেছেন, ঠিক কিনা বলেন? শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নারীদেরকে যেরকম ভাবে আমার আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তদ্রূপ ভাবে আমার আল্লাহ এই কালামুল্লাহ শরীফের ভিতরেও পুরুষদেরকেও সম্মান দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে নারী এবং পুরুষ উভয় তৈরি করলেন। আমার বন্ধুগণ, এই তামাম পৃথিবীতে যেরকম পুরুষ আছে তার চাইতে বেশি নারী আছে না নাই? আপনি কুরআনুল কারীম খুলে দেখেন, নারীদেরকে আমার আল্লাহ তাআলা যেরকম ভাবে সম্মান করেছেন, তদ্রূপ ভাবে আমার আল্লাহ তাআলা পুরুষদেরও আমার আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এর বাদান একটাবার চিন্তা করেন, আপনার সম্মান আর নারীর সম্মান, ও মা তোমার সম্মান আর পুরুষের সম্মান কেমন চিন্তা করেন। আজকে তোমরা বেপরদা হয়ে, উলঙ্গ হয়ে নারীর ক্ষমতা পাওয়ার জন্য নারীদেরকে ঘর থেকে বের করে, কিরকম ভাবে নারীদেরকে ঘর থেকে বের করে উলঙ্গ করে রাস্তায় নামানো যায়। এই বাংলার জমিনে এক শাসক এই নারীদেরকে রাস্তা থেকে ঘর থেকে বের করে আনার জন্য এরকম তারা চিন্তা ভাবনা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলার জমিনে তারা নারীদেরকে বের করতে যাইয়া আজকে তারাই দেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ ও আমার আম্মা জানেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনাদের সম্মান কেমন একটাবার চিন্তা করুন। আপনারা যদি জানতেন আপনাদের সম্মান কেমন আমার আল্লাহ তাআলা দিয়েছে, তাহলে আজকে আপনারা বুরকা না পরে, পর্দা না করে রাস্তায় বেরিয়ে নারীর অধিকার, পুরুষ এবং নারীর সমান অধিকার, এটা আপনারা আন্দোলন করতেন না, ঠিক কিনা বলেন? কথা কয় না? আমার বন্ধুগণ, চলুন আমরা একটু ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে চলে যাই। নারীদের অবস্থাটা কেমন ছিল? আমার বন্ধুগণ, ওই জাহেলিয়াতের যুগে নারীদের তেমন কোনো সম্মান, তেমন কোনো মর্যাদা তাদের ছিল না। আমার ভাইরা, নারী জন্মগ্রহণ করলে, কোনো ঘরের ভিতরে নারী জন্মগ্রহণ করেছে, এটা দেখলেই তার পিতা তার চেহারাটা কেমন যেন হয়ে যাইতো, মলিন হয়ে যাইতো। আহারে, এটা কি হলো? তারা ভাবতো নারী জন্মগ্রহণ করলেই তাদের কপালে অমঙ্গলের ছাপ উঠে আসতো, ঠিক কিনা বলে? একজন পুরুষ একাধিক নারীকে বিবাহ করতে পারত, 100-র উপরে তারা বিবাহ করত। যখন ইচ্ছা তখন ব্যবহার করত, আবার যখন ইচ্ছা তখন তালাক দিত, কোনো প্রকার দেনমোহর দিত না, ঠিক কিনা বলেন? আবার এই কন্যা সন্তানকে আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা অকল্যাণ মনে করে জীবন্ত পুঁতে ফেলত। আমার বন্ধুগণ ও আমার মা ও বোনেরা, আপনাদেরকে আমার আল্লাহ তাআলা 3টি কারণে সম্মানিত করেছেন। কয়টা বলেন? 1 নম্বর হলো কন্যা হওয়ার কারণে। কি হওয়ার কারণে বলেন? কন্যা হওয়ার কারণে। আমার বন্ধুগণ, আমি বলতে চাই, এই তামাম পৃথিবীতে এমন কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না যে পুত্র সন্তান জন্মগ্রহণ করার কারণে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আল্লাহর ফেরেশতা, তারপরে আল্লাহর বারাকা ওই ঘরের ভিতরে প্রবেশ করে, এরকম কোনো হাদিস নেই। আবার এর বিপক্ষে যখন কোনো কন্যা সন্তান কোনো ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ আগমন করান, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ তাআলা হাজারো হাজারো ফেরেশতা, রহমতের ফেরেশতা, বারাকা নিয়া ওই ঘরের ভিতরে প্রবেশ করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ও পর্দার অন্তরালের মা,
আপনাদের সম্মান কেমন করে আমার আল্লাহ তাআলা দিয়েছেন একটাবার চিন্তা করেন। ও মা, কন্যা সন্তানদেরকে আমার নবীজি কেমন করে ভালোবাসতেন, মহব্বত করতেন। কন্যা সন্তানদেরকে নবী আমার কেমন ভালোবাসতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির কলিজার টুকরা ছিল, আমার নবীজির কলিজার টুকরা ছিল মা ফাতিমা। আমার বন্ধুগণ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী না দেখে কখনো থাকতে পারতেন না। আল্লাহু আকবার। আমার নবীজি যখন কোন সফরে যাইতেন সর্বপ্রথম তিনি বিবিদেরকে ডাক দিয়া বলতেন, বিবি আমার, ও প্রাণের বিবি, আমি তোমাদের সঙ্গে সফরের জন্য বের হয়ে যাচ্ছি, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার বন্ধুগণ, আমার নবীজি বিবিদের কাছ থেকে প্রথম বিদায় নিতেন, তারপরে আমার নবীজি আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিতেন। বিদায় নেওয়ার পর সর্বশেষ আমার নবী তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিতেন। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন ফাতেমার কাছে যাইতেন তখন আমার নবীজির কলিজাটা ফেটে যাইত। আমার নবীজি চান্দার তাকে ছেড়ে সফরে যান, এদিক দিয়ে ফাতিমাও কান্না করে, আমার নবীজিও কান্না করে, ফাতিমাও কান্না করে। আমার বন্ধুগণ, শেষ পর্যায়ে লাস্টে আমার নবী ফাতিমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সফরে। আবার যখন সফর থেকে আমার নবী বাড়িতে আসতেন, ও পর্দার অন্তরালের মা, চিন্তা করো, আমার নবী সর্বপ্রথম বিবিদের কাছে যাইতেন না, আত্মীয় স্বজনদের কাছে যাইতেন না। আমার নবী সর্বপ্রথম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমার কাছে যাইতেন। আল্লাহু আকবার। আমার নবীজি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ও আমার ভাইরা, আমার নবী এক নজর ফাতিমাকে না দেখে থাকতে পারতেন না। এদিক দিয়া ফাতিমা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত না খাওয়া। আমার বন্ধু, ফাতিমা 3 দিন পর্যন্ত না খাওয়া। এদিক দিয়া নবীদের কোনো সাক্ষাৎ নাই, ফাতিমার সঙ্গেও কোনো যোগাযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও পর্দার অন্তরালের মা, চিন্তা করো আমার নবীজি কেমন করে মেয়েদেরকে ভালোবাসতেন। আমার নবী ফাতিমার সঙ্গেও কখনো দেখা না, 3 দিন ধরে ফাতিমার সঙ্গেও সাক্ষাৎ নাই। এদিক দিয়া ফাতিমাও নবীদের সঙ্গে কোনো সাক্ষাৎ করতে পারে না। আমার নবীজি ফজরের নামাজ পড়ে এবার তিনি ফাতিমার বাড়িতে চলে গেল। যাওয়ার পর দরওয়াজার ভিতরে ঠকঠক শব্দ করে। আমার ভাইরা, এবার ফাতিমা বিছানা থেকে উঠতে পারে না, কারণ 3 দিন ধরে খায় না। কই দিন ধরে বলেন? আরো জোরে বলেন। 3 দিন ধরে খাই না। ফাতিমার চেহারাটা কেমন যেন হয়ে গেছে। তার চেহারাটা, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, দরওয়াজাটা খুলে দিবে এরও কোনো শক্তি নাই। এদিক দিয়া আমার নবীজি পাগল হয়ে গেছে, তার মেয়ে ফাতিমার সঙ্গে আমার নবীজির সাক্ষাৎ নাই। আমার বন্ধুগণ, এদিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে। তার কোনো খানা নাই, দানা নাই, কোনো কিছুই নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 3 দিন ধরে খায় না। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও পেটের ভিতরে বড় ক্ষুধা। আমার বন্ধুগণ, একটাবার চিন্তা করেন আমার ভাইরা, আমার নবীজি ফাতিমার দরওয়াজার ভিতরে ঠক করে শব্দ করলেন, কিন্তু ফাতিমা দরওয়াজাটা খুলে দেয় না। কারণ কি? আমার নবী এবার তিনি চেয়ে রইলেন, তিনি তাকিয়ে রইলেন কখন ফাতিমা
দরওয়াজাটা খুলে দেয় কখন ফাতিমা দরওয়াজাটা খুলে দেয় আমার নবী প্রবেশ করবে আমার বন্ধুগণ ফাতিমা অনেক কষ্ট করে তিনি আবার দরওয়াজাটা খুলে দিল দরওয়াজাটা খুলে দেওয়ার পর আমার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ ঘরের ভিতরে প্রবেশ করার পর আমার নবী দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আমার নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যখন খুলে দিল দরওয়াজাটা যখন খুলে দেওয়ার পরে আমার নবী দেখতে পারলেন আমার নবীজি লক্ষ্য করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কেমন যেন হয়ে গেছে কারণ তিনি 3 দিন ধরে খায় না কয় দিন ধরে বলেন 3 দিন ধরে না খাওয়ার কারণে তার ঠোঁট দুটো যেমন কেমন যেন শুকিয়ে গেছে আমার নবীজি ডাক দিয়া কয় মা তোমার সঙ্গে আমার কয়েকদিন যাবত সাক্ষাৎ নাই ফাতিমা ডাক দিয়া কয় ওগো আব্বা কেমন করে সাক্ষাৎ করব আমার ঘরের ভিতরে তো কোনো খানা নাই কোনো কিছুই নাই খাইতে পারি না আমি না খাওয়ার কারণে শরীরের ভিতরে কোনো শক্তি নাই আমার ভাইরা আমার বন্ধুগণ না খাওয়ার কারণে শরীরের ভিতরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো শক্তি নাই এদিক দিয়া আমার নবীজি লক্ষ্য করলেন তার কলিজার টুকরা নাতি হুসাইন তিনিও তো 3 দিন ধরে খান না আমার নবী এবার তিনি দূর দিয়ে চলে গেলেন মদিনার রাস্তার ভিতরে বাড়াইয়া ডাক দিয়া বলে হে মদিনার মানুষ রে আমাকে একটা কাজ দিবা কারণ আমার মেয়ে ফাতিমা কলিজার টুকরা যিনি জান্নাতের সর্দারিনী যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী আজ 3 দিন যাবত খাই না আমার ভাইরা আমার বন্ধুগণ একটাবার চিন্তা করেন জান্নাতের সর্দারিনী মা ফাতিমা 3 দিন ধরে খাই না আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী তিনি কাজ করার জন্য তিনি আবার মাঠে চলে গেলেন আমার নবীজি দেখতে পারলেন মদিনার শহরের ভিতরে অলিগলির ভিতরে আমার নবীজি কাজ খুঁজতেছেন হঠাৎ করে একটা ইহুদির লক্ষ্য করলেন একজন ব্যক্তি কি যেন খুঁজতেছে আমার বন্ধুগণ আমার নবীজি লক্ষ্য করে ইহুদির সামনে চলে গেল ডাক দিয়ে বললেন ইহুদি বাইরে আমার মেয়ে ফাতিমা 3 দিন ধরে খাই না আমার নাতি হুসাইন তিনিও 3 দিন ধরে খাই না আমার একটা কাজের বড় দরকার আমার বন্ধুগণ এদিক দিয়া ইহুদিরও একটা কাজের লোক দরকার কি দরকার বলেন ইহুদিরও একটা কাজের লোক দরকার এবার আমার নবীজি ডাক দিয়া বলে ইহুদি ভাই আমাকে একটা কাজ দাও যে কাজের বিনিময় আমাকে তুমি কিছু খাদ্যদ্রব্য দিবা যে খাদ্যদ্রব্য নিয়া আমি বাড়িতে চলে যাব আমার মেয়েকে খিলাবো নাতিকে খিলাবো আমার বন্ধুগণ এবার ইহুদি করলো কি বিশ্ব নবীজিকে চিনতে না পেরে ডাক দিয়ে বললেন হে বেটা আমি তোমাকে একটা কাজ দিতে পারি জানি না তুমি এই কাজটা করতে পারবে কিনা আমার বন্ধুগণ কারণ নবীজির চেহারাটা অনেক সুন্দর ছিল ঠিক কিনা বলেন নবীজির চেহারা এত সুন্দর ছিল কাজ করার মতো চেহারা নয় আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ রে তোমাদের প্রত্যেকটা মানুষের একটা করে সূর্য থাকে যে সূর্য প্রত্যেক দিন সকাল বেলা পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিক থেকে ডুবে যায় আর আমি আয়েশার একটা নয় আমি আয়েশার সূর্য হলো 2টা আল্লাহু আকবার কয়টাকে জোর বলে আমার নবীজি সুন্দর চেহারা নিয়ে
এক বালতি তুলতে শুরু করলেন। এক বালতি নয়, দুই বালতি নয়, এরকম ভাবে আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 9 বালতি পানি যখন তুলবে, আমার বন্ধু 9 বালতি পানি তোলার সময় হঠাৎ করে বালতিটা নবীজির হাত থেকে ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। এই দৃশ্যটা যখন ইহুদি লক্ষ্য করলো, ইহুদি দূর থেকে চলে আসলো। দূর থেকে চলে আইসা ডাক দিয়া বলে, মুহাম্মদ রে, এ মুহাম্মদ, তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? তুমি বালতিটা কেন কুয়ার ভিতরে ফেলে দিলা? এদিক দিয়া আমার নবীজি 1 বালতি, 2 বালতি, 3 বালতি তুলতে তুলতে নবীজির কষ্ট হয়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকে ঘাম ছুটে গেছে, নবীজির কষ্ট হয়ে গেছে। হঠাৎ করে বালতিটা মাটিতে, বালতিটা কুয়াতে পড়ে গেছে। ইহুদি দেখিয়া আমার নবীজিকে যখন দেখলো বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল, দৌড় দিয়ে চলে আইসা আমার নবীর চেহারা মুবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। হে মুন্সিপাড়ার ভাই, যেই চেহারার ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই চেহারার ভিতরে ইহুদি করলো কি? ইহুদি একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি বাইরে, তুমি ব্যথা পেয়েছো কিনা, কষ্ট পেয়েছো কিনা? আমার বন্ধুগণ, ইহুদিকে যখন এই কথা বললো, ইহুদি মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, মানুষকে মারলে উল্টা তারা মার দেয়, আবার এই লোকটাকে মারলাম, এই লোকটা মারার পরিবর্তে আবার আমাকে থাপ্পড় মারার পরিবর্তে জিজ্ঞাসা করে ব্যথা পেয়েছো কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়া কয়, ইহুদি বাইরে, তো তুমি আমাকে থাপ্পড় মেরেছো, ব্যথা পেয়েছো কিনা? এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়া বললেন, বাইরে, তুমি আমাকে মেরেছো, আমার কোনো আফসোস নাই, তবে আমার প্রশ্ন হলো, আমি যে কাজ করলাম, এই কাজের বিনিময়ে তুমি আমারে খাদ্য দিতে চেয়েছো, খেজুর দিতে চেয়েছো। আমি তো 9 বালতি তুলেছি, তুমি আমাকে 9 দুগুণে 18টা খেজুর দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 9 দুগুণে 18টা খেজুর ইহুদি নবীজির হাতে তুলে দিল। আমার নবী খেজুরটা নিয়া বাড়ির দিকে রওনা করে দিয়েছে। আমার বন্ধুগণ, এবার নবীজি খেজুরটা নিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে চলে গেছে। করে আমি বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি নাই। ও পর্দার অন্তরালের মা, আজকের আলোচনা শুনে আপনি বাড়িতে যাইতে পারবেন কিনা জানি না। ও মা, এর কোনো গ্যারান্টি নাই। আপনাদের সম্মান কেমন বৃদ্ধি করে দিয়েছে আমার আল্লাহ। ও মা, 3টি কারণে আপনাদের সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করেছে। 1 নম্বর হলো কন্যা হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। এই কন্যাদেরকে আমার নবীজি কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার বন্ধুগণ, ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো মান ছিল না, তাদের কোনো ইজ্জত ছিল না। ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে আমার বন্ধুগণ, ও আমার আম্মা, ও আমার বোনেরা, দিলের কান লাগায়া শুনেন, কন্যা সন্তান হওয়ার কারণে ওই জাহেলিয়াতের যুগে আপনাদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো। সেই মতে আমার নবীজির সামনে একজন সাহাবী চলে আসলেন। এই সাহাবীটাকে আমার নবীজি ঘোষণা করে দিলেন, আমার নবীজি জানায়া দিলেন, ও সাহাবী, তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি জীবনে যত গুনাহ করেছো প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে সাহাবী কান্না শুরু করে দিয়েছে।
চোখ থেকে টপ টপ করে পানি পড়ে সাহাবীর দাড়ি মুবারক ভিজে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবী তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে, তারপরেও কেন কান্না করো? আমার বন্ধুগণ দিলের কান লাগায় শুনেন। এবার সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে, তবে নবী একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, একটা গুনাহ মাফ করবে না। শোনা দরকার আছে না নাই বলেন? একটা গুনাহ মাফ করবে না। আমার বন্ধুগণ ও পর্দার অন্তরালের মা দিলের কান লাগায় শুনেন। মেয়ে হওয়ার কারণে, কন্যা হওয়ার কারণে ওই জালিয়াতের যুগে কেমন করে বাপ হইয়া, কেমন করে পিতা হইয়া নিজের মেয়েকে জীবন্ত দাফন দেয়, জীবন্ত দাফন দেয়। আমার বন্ধুগণ সেরকমই একটা ঘটনা। সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, ওই জালিয়াতের যুগে আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়েটা দেখতে এত সুন্দর চেহারাটা তার ছিল। আমি ডাক দিয়া বললাম, ও বিবি আমার, এই যে আমার ঘরে একটা মেয়ে হয়েছে, আমার ঘরে মেয়ে জন্মগ্রহণ করেছে। ওই জালিয়াতের যুগে মেয়ে হওয়ার কারণে, জালিয়াতের যুগে কন্যা হওয়ার কারণে তাদেরকে অমঙ্গল জানা হতো। ও পর্দার অন্তরালের মা, একটাবার চিন্তা করেন, জালিয়াতের যুগে কন্যা হওয়ার কারণে আপনাদের সম্মান কোনো ছিল না। এবার সাহাবী ডাক দিয়া কয়, ওগো নবী, আমার কন্যার সন্তানটা হয়ে গেল। আমি বিবিকে বললাম, ওগো বিবি, যত তাড়াতাড়ি পারো তুমি এই কন্যার সন্তানটাকে তুমি মেরে ফেলো, কারণ এই মেয়েটা যখন বড় হয়ে যাবে, মেয়েটা বড় হয়ে যাবে, বিবাহ দেওয়া লাগবে, সমাজের ভিতরে আমার কোনো সম্মান থাকবে না, আমার কোনো মান থাকবে না। ও আমার মা, একটাবার চিন্তা করেন, পিতা হয়ে কেমন করে মেয়েকে জীবন্ত দাফন করে। এই কথা বলার পরে এবার সাহাবী দহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, বিবি রে, আমি 4 বছরের জন্য সফরে চলে গেলাম। এ বিবি, আমি এসে যেন দেখি মেয়েটাকে তুমি হত্যা করে ফেলেছ। অপর্দার অন্তরালের মা দিলের কান লাগায় শুনো, কন্যা হওয়ার কারণে কেমন সম্মান করা হতো ওই জাহিলিয়াতের যুগে। ও মা, এবার সাহাবী দহিয়াতুল কলবি তিনি সফরে চলে গেলেন। 4 বছর পরে যখন তিনি আবার বাড়িতে চলে আসলেন, আসার পরে তিনি দেখলেন তার চোখের সামনে সুন্দর একটা মেয়ে ঘোরাফেরা করে। আমার বন্ধুগণ, এবার সাহাবী ডাক দিয়া বলে, বিবি আমার ঘরের ভিতরে এত সুন্দর মেয়েটা কার, এত সুন্দর মেয়েটা কার? বিবি ডাক দিয়া বলে, ওগো স্বামী আমার, এই মেয়েটা দুনিয়ার আর অন্য কোন মানুষের মেয়ে নয়, এই মেয়েটা একমাত্র আপনার আমার মেয়ে। আল্লাহু আকবার। এবার মেয়ে দূর থেকে চলে এসে ডাক দিয়া বলে, আব্বু গো, ও আব্বু, আম্মাকে অনেক দিন বলেছি বাবাকে দেখতে চাই। আম্মাকে অনেক বললাম, ও গো আমার মা গো, আমি জন্মগ্রহণ করার পর একটা নজর আমি বাবাকে দেখি নাই, এক নজরও আমি বাবাকে দেখতে পাই নাই। বাবার চেহারা কেমন হয় আমি দেখি নাই। ও মা, একটা নজর আমি বাবাকে দেখতে চাই, তুমি বাবাকে নিয়ে আসো। আজকে আপনি আমার চোখের সামনে বাবাকে বাবা বলে বারবার ডাক দেই, আর বাবার কোলে উঠে বাবাকে চুমু খাই, বাবাও চুমু খায়। আমার বন্ধুগণ, এরকম ভাবে রাত্রি হয়ে গেল, গভীর রাত্রি। সাহাবী দহিয়াতুল কলবি তিনি আবার বিছানার ভিতরে ঘুমিয়ে পড়লেন। এক পাশে তিনি ঘুমালেন,
আরেক পাশেতে তার বিবি ঘুমালেন মাঝখানে, এবার তার মেয়েটা ঘুমালো। আমার বন্ধু, মেয়েটা একবার তার বাবার কোলে আব্বু আব্বু বলে চলে যায়, আর একবার তার মার কোলে চলে যায়। ও পর্দার অন্তরালের মা গো, দিলের কান লাগায় শুনো গো মা, এই মেয়েটা গভীর রাত্রিবেলা ঘুম থেকে ওঠে, আব্বু আব্বু বলে ডাক দেয়, বাবাকে জড়িয়ে ধরে, আবার মাকে আম্মু আম্মু বলে জড়িয়ে ধরে। এভাবে তিনি চিন্তা করতে শুরু করলেন, এই মেয়েটা যখন বড় হয়ে যাবে তাকে বিবাহ দেওয়া লাগবে, সমাজের ভিতরে আমার কোনো মান সম্মান থাকবে না, আমার কোনো ইজ্জত থাকবে না, না না মেয়েটাকে বড় হওয়া দিতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার সাহাবী করলো কি, পরের দিন সকালবেলা তার বিবিকে ডাক দিয়া বলল, ও বিবি আমার, অনেক দিন পরে বাড়িতে চলে আসছি আমি গো, আমি আমার মেয়েটাকে নিয়ে এবার সফরে বের হব, ঘুরতে বের হব, ঘুরতে বের হব। ও আমার বিবি, তুমি সুন্দর করে মেয়েটাকে গোসল করে দাও, সুন্দর করে মেয়েটাকে নতুন পোশাক পরাইয়া দাও, আর ভালো মন্দ তাকে কিছু খাওয়াইয়া দাও। এবার স্বামীর কথা শুনে বিবি করলো কি, মেয়েটাকে সুন্দর করে গোসল দিয়া দিল, মেয়েটাকে শরীরের ভিতরে ভালো একটা পোশাক পরাইয়া দিল। আমার বন্ধুগণ, মেয়েটাকে ভালো মন্দ খাওয়াইলো। এবার বাবা মেয়েটার হাত ধরে তিনি আবার বের হলেন ঘুরতে, একটা পাহাড়ের উপরে চলে গেল। পাহাড় থেকে নিচে নেমে মেয়েকে ডাক দিয়া বলল, মা, এই পাহাড়ের নিচে তুমি খেলা করো, আমি একটু কাজ করব, আমি একটু কাজ করব। এবার তিনি আবার মেয়েটাকে তিনি আবার একটা সাইডে খেলার জন্য দিয়ে দিল। মেয়েটাকে খেলা করতে গিয়ে মেয়েটা খেলা করে তার বাবা সাহাবী দেহিয়াতুল কালবি করলো কি, একটা কুদাল নিয়ে তিনি পাহাড়ের নিচে গর্ত করতে শুরু করলেন, গর্ত করতে শুরু করলেন। ও মা, দিলের কান লাগায়, দিলের কান লাগায় শোনো গো মা, ও পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় শুনো, তুমিও তো নারী জাতি গো মা, তোমাদের সম্মান আমার আল্লাহ তাআলা কেমন করে বাড়িয়ে দিয়েছে। ও মা, এবার সাহাবী করলো কি, গর্ত করতে শুরু করলো, গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন সাহাবীর শরীরের ভিতরে মাটির টুকরোগুলো তার দাড়ি বোমাগুলো লাগে, শরীরের ভিতরে লাগে, মেয়েটা লক্ষ্য করলো আমার বাবার শরীরের ভিতরে ময়লা লাগতেছে। এই দৃশ্য দেখে মেয়েটা দূর দিয়ে চলে এসে বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা, আপনি এত কষ্ট করতেছেন কেন? আপনার শরীরের ভিতরে এত ময়লা কেন? এই কথা বলে আর বারবার আব্বা বলে ডাক দেয়, বারবার বাবা বলে ডাকে গো। এই দৃশ্য দেখার পরে সাহাবী চোখের পানি ফেলায়া কান্না করে, কিন্তু উপায় নাই, মেয়েটাকে মারতে হবে, মেয়েটাকে না মারলে সমাজের ভিতরে মুখ দেখানো যাবে না। এই কথা বলে এবার সাহাবী মেয়েটাকে আবার বলল, ও মা, যাও যাও যাও, তুমি খেলা করো, আমি তোমাকে ডাক দেব। এবার সাহাবী গর্ত খুঁড়তে খুঁড়তে অনেক গর্ত করে ফেললো। আমার বন্ধুগণ, এবার সাহাবী ডাক দিয়া বলে, জামিলা, ও আমার মা, একটু এদিকে আসো, দেখা যাও গর্তের ভেতরে কি দেখা যায়। আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কথা শুনে দৌড় দিয়ে চলে আসছে। এবার সাহাবী মেয়েটাকে ডাক দেয়া বয়, আম্মা গো, দেখো গর্তের ভিতরে কি যেন দেখা যায়। এবার মেয়েটা গর্তের সামনে চলে গেল, যাওয়ার পরে সাহাবী দেখলো তার মেয়েটা গর্তের কিনারায় চলে গেছে। এটা দেখার পর তার হাত দিয়া মেয়েটাকে একটা ধাক্কা মেরেছে, মেয়েটা গর্তের ভিতরে পড়ে গেছে। এ বাজান, মেয়েটা গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে মেয়েটা হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না, এমন কান্না শুরু করে দিয়েছে। গর্তের ভিতরে ডাক দিয়া বলে, বাবা, আমি আম্মা
তোমাকে অনেক দিন বলেছি মা গো আমি বাবাকে দেখি নাই, বাবাকে দেখি নাই, বাবাকে দেখি নাই, একটা নজর আমি বাবাকে দেখতে চাই, তুমি বাবাকে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমি জানি না আমার বাবা আমার চোখের সামনে চলে আসবে তিনি আজরাইল হইয়া। এবার মেয়েটা দুই হাত তুলে ডাক দিয়া বলে আব্বা তোমার দুই হাত আমি তোমাকে আমি দুই হাত মঞ্জুর করে বলি বাবা গো, ও বাবা একটা বার তুমি আমাকে গর্ত থেকে তোলো, আমি আর তোমাকে কখনো বাবা বলে ডাকবো না, কখনো খানা চাবো না। নিষ্ঠুর পিতা হৃদয় তখনও বলে না, ডাক দিয়া বলে ও মা না না এটা সম্ভব না, না না এটা কখনো সম্ভব না। আমার বন্ধুগণ এই কথা বলে বলে এবার যখন সাহাবী দেখিয়াতুল কালবি এক একটা পাথর নিয়ে গর্তের ভিতরে ফেলতে শুরু করছে, গর্তের ভিতরে এক একটা পাথর ফেলে দিয়া গর্তটাকে ভরাট করে দিয়েছে, মেয়েটাকে জীবন্ত দাফন দিয়েছে। এই ঘটনা যখন আমার নবীকে বলল, আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করে। আমার বন্ধুগণ আমার নবী লাস্ট বার বলল সাহাবীরে কোনো চিন্তার কারণ নাই, তুমি তো জাহেলিয়াতের যুগে পাপ কাজ করেছো, এখন তো মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, আমার আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এভাবে আমার আল্লাহ তাআলা ওই আয়ামে জাহেলিয়াতের যুগে তারপরে বিশ্ব নবীকে পাঠিয়ে আমার আল্লাহ তাআলা মেয়েদের মান সম্মান ইজ্জত আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আলোচনা আর করতে পারলাম না।